এখন আমি বাড়ি করতে যাচ্ছি, এখন আমার এহারা বাধা দিচ্ছি, এখন কাজ করতে বাধা দিছে আর আমার জায়গা অর্ধেক এহারা বাউন্ডারি দিয়ে দিছে। এই যে আমাদের কাছে টাকা নিচ্ছে, আমাদের জমি হয়রানি করছে, আমাদের জমি বিক্রি করতে, যে আমাদের জমি দখল বাড়ি করতে যে আমাদের সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো সমাধান। তার মানে এরা চাঁদা চায় না, এরা চায় যে আমরা পাইমু, আসলে এদের কোনো কাগজ নেই। আমার এই জায়গাটা যখন আমি কিনছি 5 বছর যাবত, এ পর্যন্ত আমার জায়গায় কোনো বাধা আসে নাই। এখন আমি বাড়ি করতে যাচ্ছি, এখন আমার এহারা বাধা দিচ্ছি। এটা হলো আমার প্রতিবেশী মোজাম্মেল ভাই, আর হয়েছে রহমান ভাই, রহিম ভাই, রফিকুল ভাই। কিন্তু এই জায়গাটা যখন বিক্রি করছে আমার পূর্বের মালিকের কাছে, এই শফিকুল ভাই যে আমার বাধা দিতেছে, হ্যাঁ নিজে শনাক্তকারী সাক্ষী আছে এই দলিলের মধ্যে, এবং বিলাল হাজি ভাই এর মধ্যে শনাক্তকারী সাক্ষী আছে। হ্যাঁ এখন আমার কাছে বলতেছে যে আমাদের সাথে তুমি সমঝোতা করো। যে তারপরে সমঝোতা একটা হয়েছে যে 6 লক্ষ টাকা দিলে হ্যাঁ আমার রেকর্ড মূল্যে জায়গা লিখে দিব, কিন্তু রেকর্ড মূল্যে হ্যাঁ এখানে জায়গা পায় না। আমি যদি আপনারা জায়গা পাইলে 4% কিনছি, আমি আরো 4% আছে, সেদিক দিয়ে আপনারা যান, কয় না তোমার ভিতরে আমার জায়গা আছে, এই জন্য আমার বেড়া দিয়ে আমার জায়গা বাউন্ডারি দিয়ে ফেলাইছে। এখন আমি এটা সুষ্ঠু একটা প্রতিকার চাই স্যার। মানে এখানে 4% জমির বর্তমান মূল্য আছে স্যার 50 লক্ষ টাকা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমার বলতেছে যে 6 লক্ষ টাকা দিলে আমার লোকের সমাধান করে দিব, হ্যাঁ রেকর্ড মূল্যে হ্যাঁ সমাধান করে দিব। সমস্যা কোনো, আমি কাজ করার পরে ওই পরশুদিন কাজ ধরছি, আমার লোকজনের এন কাজ করতে বাধা দিছে আর আমার জায়গা অর্ধেক হেরা বাউন্ডারি দিয়ে দিছে। আমার টিন দিয়া, আমার বেড়া দিয়া, আমার চিপটি ট্যাঙ্কের উপরে আছে ঢাকনা ছিল, এই ঢাকনা দিয়ে ওই আমার টিন দিয়া আমার জায়গায় বেড়া দিয়ে দিছে অর্ধেকটু তারা। আর আমার মিস্ত্রির কাজ করতে দেয় না। মোজাম্মেল ভাই আছিল, রহমান ভাই আছিল, ওই যে রহিম ভাই, হেরা সবাই। আমি স্যার, আমি 5 বছর যেটা জায়গা কিনি না, আমার বৈধ সম্পত্তি, আমার একটু স্পট যদি আমার আপনারা পান, আমি জায়গা ছেড়ে দিয়ে যাবো। হ্যাঁ, আপনারা যেটা ভালো সমাধান এটা আপনারা আমার করে দিবেন। মোজাম্মেল সরকার, নজরুল ইসলাম, তারপরে পরবর্তীতে টাকা হয়েছে বিলাল, রহমান এবং রহিম, সকলেই টাকা নিচ্ছে, যারা অনেকে। হ্যাঁ, যেটা আমি একটা লিখিত মাধ্যমে টাকা দিচ্ছি, হ্যাঁ ইসলামের মাধ্যমে, এটা কিস্তির মাধ্যমে দিয়েছে। গণ্যমান্য ব্যক্তি, আমার শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের যে জমি, যে স্পট নিয়ে আমরা বসেছি, এই স্পটটা আমরা যারা এখানে জমি কিনেছি তারা সকলেই নির্যাতিত এবং নিপীড়িত। জনাব আলী, মোহাম্মদ আলী এবং আমানত গুনিন মামলার এবং প্রতিসূত্রে মালিক হয়ে 1952 সালে এই জমি বিক্রি করে সাবেদ আলী সাহেবের কাছে এবং এলহাই বক্সের কাছে হারাহারিভাবে বিক্রি করা হয়। সেই ভিত্তিতে এসএ রেকর্ড হয়, এসএ রেকর্ড করা হয়, কিন্তু আরএস রেকর্ডে এসে কিছু ভুল সংশোধন রেকর্ড হয়ে যায়। এটা 2টা দাগে হয়, একটা 90 দাগে, আর এখানে হলো 93 দাগে অল্প কিছু জমি। এটা ভুল গঠিত হয়েছে এবং এদের না অনেকেরই নামে আছে জমি দলিলটা। এই নজরুল, সাংবাদিক নজরুল আব্বার নামে আছে, মায়ের নামে আছে, সবারই। তো এই বিষয়টা নিয়ে যখন আমি জমি আমি কিনতে চাই, তখন আমাকে বিক্রি করে। আমি দলিল দেখি 1% জমি এদের টিকে, বলতো আর এখন টিকে না মানে ওই যে আরএস রেকর্ডের কারণে। এবং এই জমি সম্পূর্ণ কিন্তু খারিজ করার সম্পত্তি, এলআই বক্স এবং আপনার সাবেদ আলী। তো সেই হিসাবে জমি আমি কিনতে পারি, আমি জমি কিনেছি। কেনার পরবর্তী আমি জমি দখলে আছি। তো জমি যখন বিক্রি করি তখন জমিতে বাধা হলো যে জমিতে আমরা জমি পাই, তো ঠিক আছে জমিতে পাও তাহলে তোমরা এই করো। পরে আমাকে জমি রেজিস্ট্রি করে দিবে, এইসব একটা কথাবার্তা। পরে রেজিস্ট্রি করতে পারা যাবে না, ভাই রেজিস্ট্রি করতে পারবেন, টাকা দিতে হবে। কেন টাকা দিতে হবে না, টাকা না দিলে আমি জমি বেচতে পারবেন, যে বাধা মানে আপনাকে এই করবো, এভাবে আমাকে বিভিন্ন হ্যারাসমেন্ট করা হলো। পরবর্তীতে আমার ক্রেতা রাব্বি সাহেব, উনি এটা পরে 2 লক্ষ টাকা হ্যাঁ চাঁদা দিয়ে আমরা এই জমি দখল নিয়ে বিক্রি করি। বিশাল অবস্থা। পরে আমার জমি একটা আমরা যে টাকা দিয়েছি সেটা আমরা কিন্তু ব্যাংক চেকের মাধ্যমে টাকা দিচ্ছি এবং আমরা কিন্তু লিখিতভাবে টাকা দিচ্ছি। জমির মালিক মোহাম্মদ আলী, জনাব আলী আর এমারুদ্দিন ওয়ারি সূত্রে মালিক, তাদের বাগিনায় মামলা করে এই জায়গার রায় পাইছে। রায় পাওয়ার পরে রায়ের নাম্বারও আমার দলিলে দেওয়া আছে, গাওয়া আছে। তারা এই জমিটা বিক্রি করছে। এলহাই বক্স আমার আব্বার নাম, আর সাবেদ আলী, দুজনের কাছে 40% জায়গা বিক্রি করছে। বিক্রি করার পরে আপনার 64 সালের পরে 69 সাল পর্যন্ত এই জায়গার রেকর্ড হচ্ছে। রেকর্ডে হ্যাঁ আরএস রেকর্ডে আমার বাপে 8% জমির মালিক এই জায়গায়, এবং দলিলও মালিক। ঠিক আছে, তো দলিল মূল্যে আমরা খারিজ টারিজ করে আমরা জমি বিক্রি করছি কাপাইসার এক মহিলার কাছে। এটা বিক্রি করছে আমার চাচাতো ভাই বিল্লাল এবং রফিকুল, দুইজনে বিক্রি করছে। বিক্রি করার পরে ওই মহিলায়
এর কাছে বিক্রি করছে আমরা জানি না, ঠিক আছে, জানি না। এখন এরা জমি পায়, কিন্তু এই জমির মধ্যে 8% মধ্যে 4% খালি আছে, এরা অন্য যাবে না, এই বাড়ির মধ্যে এরা নিব। তার মানে এরা চাঁদা চায় না, এরা চায় যে আমরা পাইমু। আসলে এদের কোনো কাগজ নেই, কাগজ এই যে আমাদের কাছে আছে, রেকর্ড মূল্যে মালিক আমরা, এবং দলিল মূল্যে মালিক জনাব আলী, মোহাম্মদ আলী সবাই বিক্রি করে গেছে। আচ্ছা, কথা বুঝছেন? আর এইটা একটা পাওয়ার করছে এরা ভুয়া, এই জমির মধ্যে কোনো মালিকানা দিতে পারে নাই। নজরুল এবং মুজাম্মিল, ঠিক আছে, আরেকজনের নাম জানি না, ও আর দেখিও নেই কোনো দিন। এরা 3 জন, এটা একটা ভুয়া পাওয়ার করছে। পাওয়ার করে ওই যে মোরা যে আমরা রাস্তা দিছি, রাস্তাটাও এই 8 নিয়ে বেড়া দিছে, বেড়া দিয়ে 6 লাখ টাকা নিছে।